আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা খুব ঘরে বসে খুব অল্প টাকায় একটা ব্লুটুথ স্পিকার বানাইতে পারবেন। এগুলো কোথায় পাবেন, কিভাবে কানেকশন করবেন, কিভাবে বানাবেন, বিস্তারিত আমি ভিডিওর ভিতরে দেখাবো আপনাদের। তো চলুন কথা না বলে ভিডিওতে চলে যাই। তো যেহেতু আমাদের এটা একটা ব্লুটুথ স্পিকার, প্রথমে আমি আপনাদেরকে পরিচয় করে দিব এই ব্লুটুথ ডিভাইসটার সাথে। এটাতে আপনার স্টেরিও আউটপুট আছে স্পিকারের এবং পাওয়ারের লাইন আছে এখানে দেখেন। তো এটা আপনারা পাবেন যারা ঢাকায় থাকেন, ঢাকার গুলিস্তানে পাবেন, স্টেডিয়ামের সাথে সুইমিং পুল মার্কেট আছে, সেখানে পাবেন, খুব অল্প দামে পাবেন। এই ডিভাইসটা আপনার থেকে 50-60 টাকা নিবে। তারপর আমাদের ব্যাটারি চার্জ করার জন্য আমরা একটা চার্জিং মডিউল নিয়েছি। এটা এখান থেকে আপনার এই যে মোবাইলে চার্জার দিয়ে চার্জ করতে পারবেন, অথবা যদি অন্য কোনো চার্জিং পোর্ট থাকে সেটা আপনারা এখানে ইনপুট আছে, এই প্লাস মাইনাস দেওয়া আছে ইনপুটে, এইখান থেকে আপনারা প্লাস মাইনাস দিয়ে এটা দিয়ে আপনারা এই ব্যাটারি চার্জ করতে পারবেন। আর এটা হচ্ছে ব্যাটারি আউটপুট, প্লাস হচ্ছে আমরা আমাদের মূল সার্কিটে এখান থেকে আমরা লাইন আউটপুট দিব এই দুইটা থেকে। তো মূল আমাদের যে এমপ্লিফায়ার সার্কিটটা সেটা আউটপুট আছে, এটা লেফট স্পিকার এবং রাইট স্পিকার, এবং এখানে আমাদের 3.7 থেকে 5 ভোল্ট পর্যন্ত এটা সাপোর্ট করবে, এখানে প্লাস মাইনাস ভোল্টেজের। আর এটা হচ্ছে আমাদের ইনপুট, যেটা আমরা ব্লুটুথ থেকে কানেকশন দিব। তো এই হচ্ছে আমাদের 3টা সার্কিট, এবং তার পাশাপাশি যেটা লাগবে আপনাদের 2টা স্পিকার লাগবে। তো এই 2টি স্পিকারও আপনারা ওই সুইমিং পুল মার্কেটে পাবেন, 200 থেকে 250 টাকা নিবে, অনেক সময় 150 টাকাতে পাবেন। আসলে এটা ডিপেন্ড করে ওদের কেনার উপর, এক এক দোকানে এক এক প্রাইস থাকে। চেষ্টা করবেন এই সাইজেরই কিনতে। এই স্পিকারটার মান হচ্ছে গিয়ে 4 ওহম 3 ওয়াট। আমি যেটা করতেছি আজকে, আমি এই 2টি স্পিকার দিয়ে একটা বক্স বানাইতে চেয়েছিলাম, বাট সেটা আমি পরে করব। আপনাদেরকে আমি দেখাবো, আমার কাছে 2টা স্পিকার ছিল। এই দুইটাও আমার একটা ব্লুটুথ স্পিকার না, এটা হচ্ছে ইউএসবি স্পিকার কম্পিউটারের। তো এই ইউএসবি ওই ডিভাইসটা খারাপ হয়ে যাওয়ার কারণে আমি আজকে এই বক্স দুইটাতে কানেকশন করে আপনাদের দেখাবো। আর আপনারা চাইলে ডেকোরেশন করে নিতে পারেন, বক্স তৈরি করে বক্সের ভিতরে এগুলো কীভাবে সেট আপ করবেন সেটা আমি দেখিয়ে দিব। তো চলুন, আমি প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের এই ব্লুটুথ স্পিকার আর হচ্ছে আমাদের এই অ্যাম্প্লিফায়ার মডিউলটাতে কানেকশন দিব। এখানে আমাদের লেফট রাইট এবং কমন আছে, এখানেও লেফট রাইট এবং কমন আছে। এই কানেকশনটা এখানে যাবে, এবং ভোল্টেজ দুইটা, যেহেতু আমাদের ভোল্টেজ দিতে হবে এক জায়গা থেকে, আমরা এই দুইটাও শর্ট করে নিব। তো এই জিনিসটা আমি করব, আপনার কিছু জাম্পার ইউজ করব এই কারণে, জাম্পার ইউজ করলে এই দুইটা কাছাকাছি থাকবে এবং আমাদের কারেন্টের ইয়াটা সহজে। আপনারা চাইলে এটা তার দিয়েও টেনে নিতে পারেন। আমি 5টা জাম্পার ইউজ করলাম, যাতে আমার এই সার্কিট দুইটা মজবুত থাকে এবং কানেকশনগুলি খুব সহজে পায়। ভিউয়ার্স, আমরা এখন যেটা করব, আমরা এবার পাওয়ার সাপ্লাই এবং ব্যাটারিতে আমরা কানেকশন দিব, পাওয়ার মডিউলে। তো এটার জন্য আমরা যেটা করবো, আমি একটা মোবাইলের পুরনো ব্যাটারি ইউজ করতেছি। আপনারা চাইলে নতুন ব্যাটারিও কিনতে পারেন, যত এম্পিয়ার হবে তত আপনার স্পিকারের বেসটা ভালো হবে। তো আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে 2100 এম্পিয়ার। এটা আপনি মিনিমাম 1000 এম্পিয়ার থেকে শুরু করতে পারেন এই ডিভাইসে। তো চলুন আমরা এখন ব্যাটারি এবং পাওয়ারের লাইন দিই। আমরা প্রথমে আমাদের এই যে ব্লুটুথ এবং এমপ্লিফায়ার এই সার্কিট দুইটা যেহেতু আমরা একসাথে করেছি, ওইখানে আমরা আমাদের পাওয়ারের লাইনটা দিব। তো দেখুন, আমাদের প্লাসটা হচ্ছে আমাদের ইনসাইডের যে পয়েন্টটা, সেটা হচ্ছে আমাদের প্লাস। আমরা প্লাস মাইনাসটা ওইভাবে দিব। চলে গেল আমাদের পাওয়ারের কানেকশন। এখন আমরা ব্যাটারিতে দিব। ব্যাটারি আমরা যেটা করব, এখানে আমরা ব্যাটারি কানেকশন দুটো এক করে নিব। এবার আমরা এই কানেকশনটা আমাদের চার্জিং মডিউলে দিব। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আবার একটু কানেকশনগুলো ভালো মতো বুঝিয়ে দিই। এটা হচ্ছে আমাদের এমপ্লিফায়ার সার্কিট, এখানের ভোল্টেজটা আর আমরা ওয়াইফাইয়ের ভোল্টেজটা প্যারালাল করছি, যেহেতু আমরা এখানে দুইটাতে একই ভোল্টেজ দিব। তো এইখানে আমরা যে কোনো একটা ইন্টারফেসে আমরা প্লাস মাইনাস ব্যাটারি ভোল্টেজটা দিব, লাইনটা দিয়েছি।
এবং ব্লুটুথ থেকে যে আউটপুটটা বের হয়েছে সেটা আমরা অ্যাম্প্লিফায়ারের ইনপুটে দিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে কি স্পিকারের এই দুইটা স্পিকারের দুইখানে কানেকশন দেওয়া। আর এই দুইটা পাওয়ারে আমরা কি করেছি, এখান থেকে একটা লাইন এনে আমাদের যে ব্যাটারিতে আমরা দিয়ে দিয়েছি, এবং ব্যাটারি চার্জ করার জন্য আমরা এই মডিউলটা ইউজ করেছি। এইটার আমরা একটু একটা চার্জার লাগাই দেখি যে আমাদের আসলে চার্জিং, আমরা একটা চার্জার কানেক্ট করে দেখতে পারি যে আমাদের, হ্যাঁ, এই যে আমাদের চার্জিং পোর্টটা ঠিক আছে, আমাদের এই ডিভাইসটা ঠিক আছে। যখন চার্জ হবে তখন আপনার এখানে একটা কানেকশন বাতি জ্বলবে। এবার আমরা স্পিকারের লাইন দিয়ে দেখবো যে আমাদের সার্কিট কানেকশনগুলো ঠিক হয়েছে কিনা। আমার স্পিকারের কানেকশন আমি এসে লাগাচ্ছি সার্কিটের ইনপুট আউটে। তো বন্ধুরা চলুন এবার আমি আমার মোবাইলে কানেক্ট করে দেখি। এই যে আমাদের একটা এই যে ক্রিয়েট অল 3.0 বিটি, এটা আমাদের হচ্ছে গিয়ে ব্লুটুথ ডিভাইসটা। আমরা ফায়ারিং করছি, আমরা ফায়ারে ক্লিক করব এবং আপনারা অবশ্যই অলরেডি সাউন্ড পাইছেন যে আমাদের ব্লুটুথ ডিভাইসটা কানেক্ট হয়ে গেছে। এবার আমরা ইউটিউবে ঢুকে যে কোনো একটা ভিডিও প্লে দিই। আমরা একটা গানই ছাড়ি, আমাদের স্পিকার দুটো বাজতেছে। সাউন্ড অনেক সাউন্ড, এটা আনবিলিভেবল সাউন্ড। তবে আমরা অ্যাডজাস্টেবল একটা পর্যায়ে রাখবো, যেহেতু আমাদের সাউন্ডটা যাতে ফেটে না যায়। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি আমরা এটাকে একটা বক্সে ফিটিং করব। তা আমি যেভাবে করছি সেটা আমি সবচেয়ে কনভিনিয়েন্ট, সবচেয়ে সহজ উপায় আপনাদের দেখাবো কিভাবে আপনারা এটা সেট আপ করতে পারেন। বাকিটা আপনারা যেভাবে ডেকোরেশন করতে চান আপনাদের ইচ্ছা, আপনারা সুন্দর মতো ডেকোরেশন করে নেবেন। এবং আপনারা চাইলে যে আমি দেখিয়ে দিচ্ছি এইরকম স্পিকার কিনে এগুলো জোড়া হয়তো 2 থেকে 250 টাকা পাবেন, এবং এই টোটাল যে প্যাকেজটা সেটা সব মিলিয়ে আপনার 500 টাকার ভিতরে হয়ে যাবে। আর যদি ব্যাটারি আপনার এরকম একটা পুরোনো ব্যাটারি থাকে, অবশ্যই অনেকের আগের বাটন সেটের মোবাইলের ব্যাটারি থাকে বা যে কোনো মোবাইলের নষ্ট ব্যাটারি, যেটা মোবাইলে একটু ব্যাকআপ চার্জ কম দেয়, সেটা আপনারা এখানে ব্লুটুথ স্পিকারে লাগাতে। বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাবো খুব সহজেই কীভাবে আপনারা সেট আপ করবেন। এটা আমার একটা বাইকের আসলে তালার বক্স করতে পারেন। তা আমি এখানে যেটা করব, আমি আমার এই সেট আপগুলো সব এটার ভিতরে দিব, চার্জিং পোর্টটা এখানে বের করব এবং একটা সুইচ দিয়ে দিব যাতে আমাদের ব্যাটারি কানেকশনটা সবসময় আমাদের মানে আমাদের ডিভাইসটা অন না হয়ে থাকে, সেজন্য একটা সুইচ ব্যবহার করব। তো চলুন আমি দেখাই কীভাবে সেট করবেন। এবং স্পিকার দুইটা বাহির দিয়ে দিব। আমার আসলে এটা মাপ হয়ে গেছে, ওই মাপ অনুযায়ী মুখস্থ থাকে, ওই মাপ অনুযায়ী আমি কেটে নিচ্ছি এটা। তো বন্ধুরা আমি দুইটা গ্রুপ করেছি আমাদের সুইচের জন্য, আর একটা আমাদের চার্জিং ডিভাইসটা, চার্জিং পোর্টটা বের করার জন্য। তো চলুন আমি প্রথমে আমাদের লাইটে দুইটা কানেকশন দিয়ে নিয়েছি। আমাদের সুইচটা এখানে গ্রুপে ঢুকিয়ে রাখি। দেখুন আমাদের লাইটের পয়েন্ট হয়ে গেছে। এখন আমাদের এইখানে আমাদের চার্জিং একটা পোর্ট বের করেছি আমরা, একটু গ্রুপ কেটে। আপনারা আরও সুন্দর মতো কাটতে পারেন এবং আরও ভালো বক্স ইউজ করতে পারেন কাঠের। যেহেতু আমি এখানে স্পিকার সেট আপ করি নাই, সেই জন্য আমি কাগজের জাস্ট একটা বক্স আপনাদের জাস্ট দেখানোর জন্য। বেসিক্যালি এটা তো আপনারা দেখে আনন্দিত হবেন তা না, আপনারা যাতে দেখে বানাতে পারেন, আমার উদ্দেশ্য সেটাই। তো এখানে আমরা যেটা করব, এখানে আমাদের একটু আঠা দিয়ে দিতে হবে। এখন যেটা করব আমরা সেটা হচ্ছে গিয়ে আমাদের এই যে পাওয়ারের লাইন, আমাদের পাওয়ারের লাইনের আমরা এটাকে এখান থেকে এইটা ডিসকানেক্ট করব। ডিসকানেক্ট করে আমরা এই সুইচটাতে কানেক্ট করে দিব। তারপর যেটা করব আমরা আমাদের স্পিকারটা আমরা খুলে নিয়েছি, কারণ আমরা স্পিকারটা এই দুই পাশ দিয়ে দুইটা ছিদ্র করে স্পিকারটা ঢুকাবো। তারপরে
আপনারা স্পিকারটা ঢুকানোর পরে এটাকে এখান থেকে এটাকে একটু দিবেন, কারণ তাহলে স্পিকারটা টান খেলে আমাদের কানেকশনে কোনো ক্ষতি হবে না। এবার আমরা আমাদের স্পিকারের কানেকশনটা যথারীতি পূর্বের জায়গায় দিয়ে দিব, লেফট অ্যান্ড রাইট। আমাদের কানেকশন দেওয়া শেষ। আমরা এগুলোকে আঠা দিয়ে প্রত্যেকটা জিনিস সেট করে দিব যাতে এখানে মুভমেন্টটা না থাকে। যদি আমাদের বক্সের ভিতরে কাজ প্রায় শেষ, আমরা একটু পরে আঠা দিব এবং এই হচ্ছে আমাদের স্পিকার। ভিউয়ার্স, ফাইনালি আমাদের কাজ প্রায় শেষ। এই হচ্ছে আমাদের স্পিকার। তো আমরা পুনরায় একবার কানেক্ট করব। কানেক্ট করার আগে আমরা অন করে দিব এই সুইচটা দিয়ে, এবং অন করার পরে আমরা যথারীতি মোবাইলের ব্লুটুথে যাব। যাওয়ার পর আমাদের এই যে সেভে আমরা ক্লিক করলে আমাদের ডিভাইসটা কানেক্ট হয়ে যাবে। এবং কানেক্ট হওয়ার পর আমাদের এখানে একটা কমান্ড আসবে। সরি, আমাদের স্পিকার আমাদের ওয়াইফাই নেটওয়ার্ক কানেকশন চলে গেছে। এই জন্য আমরা আমাদের ডিভাইস থেকে যে কোনো একটা ভিডিও প্লে করে দেখাচ্ছি আপনাদের। আমাদের একটা মিউজিক ডাউনলোড করা আছে। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি দেখার পরে আপনারা নিজেরা বাসায় বসে বসে এরকম একটা ব্লুটুথ স্পিকার তৈরি করতে পারবেন। এবং এটা খুব চমৎকার, এই সার্কিটটা খুব ভালো সাউন্ড হয়। এটা কিনতে কোথায় পাবেন আরেকটু আপনাদের বলে দিই। ঢাকার সুইমিং পুল মার্কেট, গুলিস্তান স্টেডিয়ামের পাশে যে সুইমিং পুল মার্কেট আছে, সুইমিং পুল মার্কেটের পাশেই দেখবেন এইখানে এরকম ডিভাইস স্পিকার বিক্রি করে সিরিয়ালে অনেক দোকান আছে। তো সর্বসাকুল্যে আপনাদের হয়তো আনুমানিক 500 টাকা মিলে খরচ হবে, ঠিক আছে? বাকিটা আপনাদের পরিশ্রমের উপর ডিপেন্ড করবে, আপনারা কতটুকু বেটার লুক দিতে পারবেন। আমি জাস্ট কিভাবে তৈরি করবেন এই জন্য আমার লুকটা হয়তো এত বেটার হয় নাই, এবং আমি কোনো বক্সে ফিটিং করি নাই আপনাদের দেখানোর সুবিধার্থে। আপনারা নিজের মতো এটা ডেকোরেশন করে নেবেন। এইটুকু অবশ্যই আপনাদের ভিতর প্রতিভা আছে, আমি বিশ্বাস করি। তো কেমন লাগলো ভিডিওটা আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই। আর যারা নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা এবং শেয়ার করবেন সবার কাছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।